আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে আইটেল বাটন ফোনের একটা কমন সমস্যা নিয়ে উপস্থিত হয়েছি। আসলে খুব ছোটখাটো একটা সমস্যা। আপনারা অনেকে চাইলে খুব ইজিলি সমাধান করতে পারবেন ভিডিওটা দেখলে। তো ফোনটির সমস্যা হচ্ছে যে আমরা মোবাইলটা চার্জে দিলে ব্যাটারি লো টেম্পারেচার ডোন্ট চার্জ এরকম একটা লেখা এসে মোবাইলটা চার্জ হয় না। মাঝে মধ্যে মোবাইলটা অফ হয়ে যায়। তো আসলে এই বাটন ফোনগুলো একটা কমন সমস্যা এই সমস্যাটা। তো আপনারা এই ভিডিওতে দেখেন আশা করি খুব ইজিলি এরা সমস্যাটা সমাধান করতে পারবেন। তো আমাদের সমস্যাটা সমাধান করার জন্য সর্বপ্রথম আমরা মোবাইলটা পুরোপুরি খুলে নিলাম। এরপরে এই ফোনটির যে ব্যাটারি কানেক্টর ওই ব্যাটারি কানেক্টর বিএসএল মানে গ্রাউন্ড লাইন ওই দুইটা লাইন আমরা একলাও শর্ট করে দিব। ওই দুইটা লাইন একলাও শর্ট করে দিলে আমাদের কাজটা 100% সমাধান হয়ে যাবে। কিন্তু কিছু কিছু ফোনে দেখা যায় যে ওই দুইটা লাইন শর্ট করার পর সমস্যাটা সমাধান হয় না। সেই ক্ষেত্রে আপনারা চাইলে অন্য একটা মাদারবোর্ড থেকে 10 কিলো ওম থেকে 15 কিলো ওমসের একটা রেজিস্টর মাঝখানে জাম্পার করে দিলে সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো আপনারা দেখতে পারতেছেন যে আমি গ্রাউন্ড লাইন এবং বিএসএল লাইনটা শর্ট করে দিছি। এখন মোবাইলটা আমরা ফিটিং করে চার্জে দিয়ে চেক করবো আমাদের সমস্যাটা সমাধান হয় কিনা। সেক্ষেত্রে মোবাইলটা ফিটিং করে মোবাইলটা চালু দিলাম, এরপর মোবাইলটা আমরা চার্জে দিলাম। এখন আপনারা দেখতে পারতেছেন যে মোবাইলটা আমরা চার্জে দিচ্ছি, অনেকক্ষণ চার্জে দেওয়ার পরও মোবাইলে যে সমস্যা টেম্পারেচার লো ওই সমস্যাটা এখন দেখা দিতেছে না। তার মানে আমাদের সমস্যাটা 100% সমাধান হয়ে গেছে। আর এই ভিডিওতে আমি এই মোবাইলের ছোট্ট একটা সমস্যার সমাধান করে আপনাদেরকে দেখালাম। আশা করি এই ভিডিও দেখলে আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন।